নতুন নিয়ম মতি 11 অধ্যায়ের 20 পথে লেখা আছে, অবিশ্বাসী লোকেদের উদ্দেশ্যে করবে। কেননা অবিশ্বাসী থেকে যখন বিশ্বাসী হয়েছিলাম তখন আমার লাইফ কোনো ব্যক্তির কথাতে চলতো না, আমি চলতাম ঈশ্বরের আজ্ঞা অনুসারে। আর আমাদের লাইফে ঈশ্বরের আত্মা সব কিছু পেরেশানিকে, রোগকে দূর করে দিত। কিন্তু আমাদের জীবনে যদি বিশ্বাসী থেকে আবার অবিশ্বাসী লাইফে ফিরে যায়, তাহলে আমরা প্রার্থনা তো করব, কিন্তু প্রার্থনার মধ্যে ডাউট থাকবে, যেটা আগে ছিল না। কি থাকবে? ডাউট থাকবে, হবে কি হবে না। হালেলুয়া, ঈশ্বর নামে তারিফ করব। বিশ্বাসী থেকে যখন অবিশ্বাসী থেকে বিশ্বাসী হলেন, বিশ্বাসী থেকে যখন আবার তার লাইফ অবিশ্বাসী লাইফে চলে যাবে, যে কোনো প্রার্থনা করার সময় তার মনে অবিশ্বাস কাজ করবে। কেন? কেন? তার জীবনে অবিশ্বাস এই জন্যে কাজ করবে, তার জীবনের ব্লেসিং আসছিল পবিত্রতায়, প্রার্থনায়, ঈশ্বরের সাথে চলাতে। যখন অবিশ্বাসী থেকে বিশ্বাসী হয়েছিলাম তখন আমরা পুরো পাওয়ারফুল ছিলাম, কিন্তু নানা রকম শয়তানি অ্যাটাক তাকে আবার অবিশ্বাসীতে যখন ফিরাবে, যখন প্রার্থনা করবে, সব কিছু বিষয়ে ডাউট করতে লাগবে। কি করতে লাগবে? কি করতে লাগবে? ডাউট করতে লাগবে। কেন বলছে? যিশু 12 জন শিষ্যকে কাছে ডেকে তাদের অসুচি আত্মা তাইরে দেবার ও সব রোগ ব্যাধি সারাবার ক্ষমতা দিলেন। হালেলুয়া। কি বলছে? সে যখন তাকে শিষ্য করলো, সব কিছু করার ক্ষমতা দেওয়া হলো, আর তার হাত দিয়ে অলৌকিক কার্য চালু হলো। হালেলুয়া। অলৌকিক কার্য চালু হলো। 20 পথে মতির 11 অধ্যায় 20 পথে লেখা আছে, যে সমস্ত শহরে যিশু বেশিরভাগ অলৌকিক কাজ করেছিলেন তাদের তিনি ভর্ৎসনা করিলেন, কারণ তারা তাদের মন ফেরায়নি। হালেলুয়া। কি ফেরায়নি? মন ফিরায়নি। আপনি প্রভুতে আছেন, এখনো লোকের কথা বাজছে আপনার কানে। আপনাকে একজন আপনাকে উত্তর করে, আপনি 10টা তার কথা রিটার্ন করেন। হালেলুয়া। এইটা শয়তানের পরিকল্পনা। আপনি যখন প্রভুতে এসেছিলেন, প্রভুর বাক্যকে মেনেছিলেন, প্রভু কেউ কিছু বললে ওকে বসাও, লিডারশিপ। যখন কোনো ব্যক্তি ঈশ্বরের কাছে আসে, তার জীবনে যখন ঈশ্বর অলৌকিক কার্য করে, তখন সে আশীর্বাদ পেয়ে ঈশ্বরকে ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের বিগত দিনে আমরা যদি নিজের পার্সোনাল লাইফের দিকে তাকাই, যবে থেকে প্রভুতে এসেছে, ঈশ্বর আমাদের জীবনে বড় বড় কাজ করেছে। প্রতিটা মুহূর্তে কাজ করেছে। ফাইন্যান্স থেকে, পারিবারিক থেকে, সন্তানের দিক থেকে, সব দিক থেকে কাজ করেছে। কিন্তু ঈশ্বর একটাই বাক্য দিয়েছে, শেষ তক্ষ তুমি আমার সাথে কানেক্ট থাকো। কিন্তু আমরা কি করি? আমরা কি করি? ঈশ্বরের সাথে কানেক্ট তো থাকতে চাই, কিন্তু শয়তান আমাদের কানেক্ট থাকতে দেয় না। কেন দেয় না? ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য কি বলছে? বলছে, তোমরা 1 পিতর 3 অধ্যায়ের 8 পদে লেখা আছে, তোমরা সকলে শান্তিতে বাস করো, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হও, ভাই ও বোনেরা
ভাই ও বোনেদের প্রতি প্রেমময়, সব্যাথিক ও নম্র হও। মন্দের পরিবর্তে মন্দ করো না, অথবা অপমান করিলে অপমানকে ফিরিয়ে দিও না, বরং ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করো যে তিনি তাকে আশীর্বাদ করেন, কারণ এই করতেই তোমরা আহত। বলছে তাহাতে তোমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারো। শাস্ত্র বলছে যে জীবন উপভোগ করতে চায় ও শুভ দিন দেখতে চায়, সে মন্দ কথা থেকে তার জিভকে যেন সংযত রাখুক। ঈশ্বর নামে তারিফ হবে। বলছে যদি তোমার জীবনে কিছু ইম্পর্টেন্ট দেখতে চাও, হালেলুয়া, যদি ইম্পর্টেন্ট কিছু দেখতে চাও, ভালো কিছু দেখতে চাও, তাহলে নিজের জিভকে সংযত রাখো। হাতের লাঠিকে তুমি কন্ট্রোল করতে পারবে, হ্যাঁ? ঈশ্বর তোমাকে শিখাচ্ছে তোমার জিভকে কন্ট্রোল করার জন্য। হালেলুয়া। আপনি যত ফালতু কথা বলবেন তত আপনার বিচার হবে। তাই জন্য ঈশ্বরের বাক্য বলছে আপনাকে যে জীবনকে উপভোগ করতে চায় ও শুভ দিন দেখতে চায়, সে মন্দ কথা থেকে তার জিভকে যেন সংযত রাখুক, আর মিথ্যে কথা বলা থেকে ঠোঁটকে যেন সামলে রাখুক। পাপের পথে না গিয়ে যে সৎ কর্ম করুক, শান্তির চেষ্টা করে সেই মতো চলুক। হালেলুয়া। আমরা যখনই প্রভুতে আসি তখনই চাই যে আমাদের সঙ্গে সঙ্গে জীবন বদলে যাক। হালেলুয়া। আপনি ভাবুন, একজন ঈশ্বরকে না জানা ব্যক্তি, ভাবুন একটা রড আছে এর ভেতরে, বা একটা পাইপ আছে, আর দুষ্টু আত্মা যখন ঈশ্বরকে জানে না আস্তে আস্তে ব্যান্ড করছে। ভাবো, ধরে আস্তে আস্তে ব্যান্ড করছে, আস্তে আস্তে ব্যান্ড করছে। আর যখনই শয়তান ব্যান্ড করবে, যখন মুজরি আতটা নিয়ে এসেছে বা এরকম করতে করতে তারপরে আস্তে আস্তে প্রভুতে এসেছে, শয়তান কি করে? তখন তো তাকে ছেড়ে দেয়। তাকে কি করে? ছেড়ে দেয়। কিন্তু যে লোহাটা ব্যান্ড হয়ে গেছে সেটা কি সঙ্গে সঙ্গেই সোজা হয়ে যায়? সোজা হয়ে যায়? সোজা হয় না। কেন সোজা হয় না? তখন ব্যান্ড করছিল কে? শয়তান। যখন তুমি ঈশ্বরের কাছে আসছো, ওই ব্যান্ডকে পবিত্র আত্মা ধরে। যখন তুমি আস্তে আস্তে পবিত্রতায়, ধার্মিকতায়, সচ্চাইতে, ইমানদারিতে যখনই তুমি চলতে থাকো, তখনই তোমার এই লোহাকে আস্তে আস্তে সোজা করতে থাকে। তখন তোমার জীবনের রোগ, তোমার জীবনের বিমারি, তোমার জীবনের সমস্যা আস্তে 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 দূর হয়ে যায়। ঈশ্বর নামে যোদ্ধার মহিমা করব। হালেলুয়া, জয় যিশু। আপনি কি বাক্য বুঝতে পারছেন না পারছেন না? আজকে যদি আপনি প্রভুতে আছেন, প্রভুর সঙ্গে চলছেন, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আর আপনি যদি ঈশ্বরের সাথে না চলেন, ঈশ্বর কি করে আপনাকে আশীর্বাদ করবে? আশীর্বাদ করবে? ঈশ্বর নামে যোদ্ধার তারিফ করব। আজকে আপনি প্রভুতে এসেছেন, আপনারা স্বামী স্ত্রী, স্বামী একটা কিছু ভুল করে ফেলেছে, আপনি স্ত্রী, আপনাকে ঈশ্বর ডিভাইন হেল্পার বানিয়েছে। কি বানিয়েছে? ডিভাইন হেল্পার। না টানা দেওয়ার জন্য বানিয়েছে। হ্যাঁ এইটা করেছ, হ্যাঁ এইটা করেছ, হ্যাঁ এইটা করেছ, হ্যাঁ এইটা করেছ। যেই পরিবারে দেখবে এইটা হয়, তার স্বামীরা যতই পরিশ্রম করুক,
যতই ইনকাম করুক সেই পরিবারের শান্তি খুব কম থাকে। কেন? সেই পরিবারের স্বামীকে কর্তা হতে দেওয়া হয় না, স্ত্রী কর্তা হতে যায়। ঈশ্বরের বাক্য লেখা আছে, আগে আদমকে বানানো হয়েছিল, পুরুষকে বানানো হয়েছিল, তারপর হাওয়াকে বানানো হয়েছিল। ঈশ্বর আগে হাওয়াকে বানায়নি। তা বলে আপনি স্ত্রী বলে যে আপনার স্বামীকে আপনি সঠিক সংবাদ দেবেন না, এটা নয়। ডিভাইন হেল্পার, তার মানে কি? উভয়ের আলোচনায় একটা বড় সিস্টেমে বড় আশীর্বাদে পৌঁছাতে পারে। আমেন, হালেলুয়া, জয় যিশু। আপনার শরীরে শয়তান ব্যান করে দিয়েছে, আর ঈশ্বরের পবিত্র আত্মা সেটাকে আস্তে আস্তে সোজা করবে। আপনি যখন প্রভুতে চলবেন 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 চলবেন। আমেন, উঁচা হবে চার্চ। হালেলুয়া, জয় যিশু। তারপর কি বলছে? বলছে পাপের পথে না গিয়ে সে সৎ কর্ম করুক, শান্তির চেষ্টা, বলছে শান্তির চেষ্টা করে সেই মতো চলুক, কারণ যারা ধার্মিক তাদের প্রতি প্রভু সজাগ সজাগ দৃষ্টি আছে। হালেলুয়া, বলছে সজাগ দৃষ্টি আছে। ছিঁড়া শাড়ি পরে এসেছে, ভাড়া নেই, যাবারটা আসারটা ঝক করে এসেছেন, যাবারটা চিন্তা করছেন। আমি বলছি পাঁচটার না দেখো, ঈশ্বর তোমার মানি ব্যাগকে, তোমার ছিঁড়া পাসকে দেখছে। ঈশ্বর তোমার লাইফের খারাপ জিনিসকেও ঈশ্বর দেখছে। ঈশ্বরের দৃষ্টি তোমার প্রতি সব সময় আছে। আমেন, উঁচা হবে চার্চ। এই বছর আমি বিশ্বাস করি ঈশ্বর বড় বড় কার্য করবে। আমেন। আর বড় বড় সাক্ষী আসবে। কেন? ঈশ্বর বলছে কারণ যারা ধার্মিক তাদের প্রতি প্রভু সজাগ দৃষ্টি আছে, এবং তাদের প্রার্থনা শুনবার জন্য তার কান খোলা আছে। কিন্তু যারা মন্দ পথে চলে, প্রভু তাদের দিক থেকে তার মুখ ফিরিয়ে নেয়। সে সজাগ, সে কান খুলে রেখেছে তোমার প্রার্থনার জন্যে। কিন্তু যদি তুমি মন্দ পথে চলো, তুমি যতই মা দান ধ্যান করো, তোমার প্রার্থনা শুনবে না। তুমি যেটা দাও তোমার শেষ থেকে দাও, তোমার অনেক গুণর কাছ থেকে অল্প দিও না, অল্পর মধ্যে থেকে যেটা আছে সেটা দিয়ে দাও। তার মানে বুঝি তোমার যেটাই শেষ সম্বল সেটাও ঈশ্বরকে দান করে দিচ্ছ। আজকে তোমার জীবনে শেষ বিশ্বাস, ভালোবাসা, হৃদয় ঈশ্বরের কাছে সমর্পণ করে দেন, ঈশ্বর আপনার জীবন বদলে দেবে। আমেন। ঈশ্বর নামে জোরদার মহিমা হবে। হালেলুয়া। আসুন ঈশ্বরে প্রার্থনা করি, সকলে হাত তুলব, বলবো হে প্রভু যিশু, আজকের বাক্য আমার জীবনে হাজার গুণ ফল নিয়ে আসুক। হে আমার স্বর্গীয় পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে পূর্ণ হোক। যে খাদ্য আমাদের প্রয়োজন তা আজ আমাদের দাও। আমাদের কাছে যারা অপরাধী আমরা যেমন ক্ষমা করিয়াছি, তেমনি তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু মন্দের হাত থেকে উদ্ধার করো। এর মধ্যে পিতা ঈশ্বরের প্রেম, পুত্রের ভালোবাসা, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা অনাদিকাল পর্যন্ত বর্তুক। আমেন। হালেলুয়া। জয় যিশু। বলবো প্রভু, সামনে রবিবার প্রভু ভোজ আছে পরমেশ্বর পিতা, প্রভু ভোজ আছে পরমেশ্বর পিতা, যেন কোনো শয়তান তাদের করে মিস না করায়। প্রভু গো, তুমি আশীর্বাদ করো। শনিবারের নাইট আছে, বৃহস্পতিবার প্রার্থনা আছে, লর্ড সকলকে তুমি আশীর্বাদ করো, যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন।